যারা বিয়ে করেছেন বা যারা করবেন, আপনাদের মেন্টালিটি কি? মানে বিয়ে করার আগে আপনাদের ভিতরে কি মানসিকতা কাজ করে? আজকালকার ছেলেদের মানসিকতা এমন যে এমন একটারে বিয়ে করব, সারা দুনিয়াকে যেন দেখাইতে পারে, আত্মীয় স্বজন সবার কাছে যেন বলতে পারে জিতছি, কিচ্ছি জিতে গেছি। একবার স্মার্ট, আধুনিকা, সুন্দরী, রঙে রূপে। আগে কইতো রূপে গুণে, আগে কি বলতো? এখন আর রূপে গুণে শব্দ না, এখন হলো রঙের রূপে। খুব স্মার্ট, হুন্ডা নিয়ে ঘোরা যায়, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া যায়, বন্ধুদের মজলিসে যাওয়া যায়, ফার্কে যেই কোনো মেয়ে নিয়ে ফার্কে যাওয়া যায় না, মানিজ্য থাকে না। একটু স্মার্ট হইতে হয়। একটু কি হইতে হয়? আরে হুন্ডার পিছনে বসার জন্য স্টাইল জানতে হয়। যে কোনো মেয়েরে বিয়ে করি হুন্ডা তুড়াইবা, মানিজ্য তো থাকতো না। হুন্ডার বসারও স্টাইল আছে। যারে নিয়ে ঘোরা যাবে, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া যাবে, হানিমুন করা যাবে, ওখানে যাওয়া যাবে, সেখানে যাওয়া যাবে, বন্ধু বান্ধবের মজলিসে উঠানো যাবে, এমন একটারে বিয়ে করতে হবে। এটা হলো আজকালকে যুবকদের মানসিকতা। এজন্য যুবকরা এত বেহায়া, বিয়ে করার পরে নিজের বিবাহিতা স্ত্রীকে বন্ধু বান্ধবের হাতে তুলে দেয় সেলফি তোলার জন্য। বন্ধুরা সবাই হেরবল লগে দাঁড়ায়া সিরিয়ালে সেলফি তোলে। শেষ। একটা মেয়ের জীবন বরবাদ করার জন্য এটাই যথেষ্ট। আমার হাতে সময় নাই, তারপরে মূল কথাটা বলে রাখি। আমাদের দেশের মেয়েরা বিয়ের পরে ভালো হতে চায়, বিয়ের আগে যা হোক, বিয়ের পরে কি হইতে চায়? তো দুই বেদ্যফের কারণে ভালো হতে পারে না। এক বেদ্যফের নাম জামাই, আর এক বেদ্যফের নাম শাশুড়ি। বলেন, এক বেদ্যফের কি নাম? জামাই, আর এক বেদ্যফের কি নাম? এই দুই বেদ্যফের কারণে আমাদের দেশের মেয়েরা বিয়ের পরে আর ভালো হতে পারে না। কেমনে পারে না? আল্লাহ যদি কোনো একদিন কোনো দেখা করায় তো আরে খেয়াল করাই দিন, সেদিন এটা ব্যাখ্যা দিয়ে বুঝে দিন। আজকে সময় নেই।